এবারের ব্লগটা একটু অন্যরকম। দোল পেরিয়ে গেছে, কিন্তু সেটা কোথায় গেছিলাম সেটার অভিজ্ঞতা সেগুলো শেয়ার করার জন্য আজকে এই ব্লগটা। প্রতিবারের মতো আমি এবার কলকাতাতে না থেকে আমি চলে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। হাওড়া থেকে বিশ্বভারতী ধরে ট্রেনে করে চলে গেলাম প্রথমে শান্তিনিকেতন। এবার ট্রেনে যাওয়ার সময় যথারীতি মা, বান্ধবী সবার সাথে যখন যাচ্ছি, খাওয়া দাওয়া তো চলতেই থাকে। তো ফাইনালি যখন আমরা পৌঁছলাম, দেখো শান্তিনিকেতন এই সময় কিন্তু ভীষণ ভিড় থাকে, যেহেতু ওখানের দোল উৎসব ভীষণ প্রসিদ্ধ। তো আমরা যখন বেরোচ্ছি ঠিক করছি লোকজন, মানে ওখানে লোকাল লোকেদেরও যাওয়ার সাথে একটা ভীষণ অসুবিধা, এই ট্রান্সপোর্টের সমস্যা, যেহেতু এত ভিড়। তবে সবাই তো এখানে দেখতেই যায় না দোল উৎসব, আমিও তাদেরই মতো একজন। আমি যদিও আমার বান্ধবীর বাড়ি আর তার সাথে ওর সাথে ওদের যে রিসর্ট, আমি সেটা উপলব্ধি করতে গেছিলাম, সেখানে থাকতে গেছিলাম, সেখানে দোল যাত্রা উপলব্ধি করতে গেছিলাম। আমি রাস্তায় যেতে যেতে আমরা ওদিন ওর বান্ধবীর বাড়িতে স্টে করে আমরা পরের দিন সকাল সকাল বেরিয়ে গেছিলাম ওদের রিসর্টের জন্য। তো ওদের রিসর্টটার নাম তোমরা দেখতেই পাবে, সেটা হচ্ছে মুন ভিলেজ রিসর্ট। ওটা না কোপাই নদী ক্রস করে যেতে হয়। আমরা যখন যাচ্ছি সকাল সকাল, অলরেডি কোপাই নদীর ওখানে ভীষণ ভিড়, সবাই প্রায় দোলে মেতে উঠেছে, প্রচুর অনেক অনেক দোকান হয়েছে, অনেক লোকজন। তো এই সেই কোপাই নদী যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওই বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এবার আমরা ওখান থেকে ক্রস করে ওদের যে রিসর্টে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, চারদিকে দেখো ভরা পুরো ধান ক্ষেত। আমরা কিছুটা ক্রস করে যাওয়ার পরই ওদের লোকেশনে পৌঁছে যাই, সেটা হচ্ছে এটা, এই যে রিসর্টটার কথা আমি বলছি, এটা গোয়ালপাড়াতে। তো আমার এখানের উপলব্ধি আমি কেন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু যারা যারা আমার পেজ ফলো করো বা যারা এমনি শান্তিনিকেতনে দুদিনের জন্য থাকতে চাও, ভীষণ সুন্দর একটা পরিবেশ উপলব্ধি করতে চাও, একটা ছিমছাম শান্ত একটা পরিবেশকে উপলব্ধি করার জন্য, তোমরা কিন্তু এই রিসর্টে অবশ্যই চলে আসতে পারো। এটা হচ্ছে দেখো মুন ভিলেজ রিসর্ট, খুব সুন্দর। এই পরিবেশ বলো বা আতিথেয়তা সব কিছুই ভীষণ ভালো। তো আমরা যেদিনকে মুন ভিলেজ রিসর্টে আমরা যেদিনকে থাকি, ওটা হচ্ছে দোলের দিন। অলরেডি ওখানে দোলের ভীষণ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়, প্রত্যেকটা জায়গায় আবির রাখা হয়েছিল সবার খেলার জন্য। ওখানে প্রচুর গেস্ট যারা এসেছিল, তারা যাতে প্রত্যেকে দোলটাকে ভীষণ ভালোভাবে সেলিব্রেট করতে পারে, তার সাথে আমরা তো রয়েই ছিলাম সেলিব্রেট করার জন্য। যেখানে একটু সুযোগ পাবো আনন্দ করার, সেটা তো একদম, সেটা কোনো রকমেই ছাড়া যায় না। আমার তো মনে হয় সেগুলো, যতটুকু জীবনের আনন্দ আমরা পাচ্ছি, সেগুলোকে একদম লুটে পুটে নেওয়া উচিত। সাথে আমার মা গেছিল, আমার মায়েরও ভীষণ ভালো লেগেছে জায়গাটা। দেখো আশেপাশে দেখতেই পাচ্ছ, বাচ্চারা প্রচুর দৌড়াদৌড়ি, তার সাথে গান, নাচানাচি, আবির খেলা। আরেকটা যেটা ভীষণ ভালো জিনিস তাদের অ্যারেঞ্জমেন্টের মধ্যে, ওটা হচ্ছে সকালের দিনের প্রোগ্রামটা ছিল সাঁওতাল নৃত্য, আর বিকেলের অনুষ্ঠান একটা ছিল, সেটা হচ্ছে বাউল সঙ্গীত। তো সাঁওতাল নৃত্যর সাথে সাথে আমরাও একটু স্টেপ মেলাচ্ছিলাম। এই প্রোগ্রামগুলো দেখো এখন শান্তিনিকেতন যেটা ইউনিভার্সিটি, সেখানে তো দোল উৎসবটা এখন হয় না। হ্যাঁ, সোনাঝুরিতে হয়, কিন্তু অনেকেরই মনে হয় যে সোনাঝুরির ওই ভিড়টাকে না দেখে নিজেদের মতো করে বন্ধু, ফ্যামিলি সবাইকে নিয়ে একটা সুন্দর একটা দোল উৎসব এনজয় করার জন্য, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট। সকালে এত সুন্দর ওদের রিসর্টের এই অ্যারেঞ্জমেন্টটা দেখতেই পেলে তোমরা, সাঁওতাল নৃত্য, তার সাথে খাওয়া দাওয়া, ওয়েলকাম ড্রিঙ্কস, ব্রেকফাস্ট, ডাব, এভরিথিং। যখন প্রায় খেলা হয়ে গেছে, আমি সেটার তোমাদের এখানে ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না, চারদিকে রং পড়ে আছে। দোল খেলে সবাই যখন ক্লান্ত, ওই দোল মাখা অবস্থাতেই আমরা সবাই লাঞ্চে বসে গেছিলাম। দেখো সবাই এখানে গেস্ট যারা, তারাও লাঞ্চ করতে ওইভাবেই বসেছে, কেননা হোলি মানে দোল খেলার পর সবার ভীষণ খিদে পেয়ে যায়।
তো আমরাও সেভাবেই বসেছিলাম। লাঞ্চে অসাধারণ সব মেনু ছিল, বাসন্তী পোলাও, মাটন কষা, চাটনি, মিষ্টি, পাঁপড়। তো সেটা তো আলাদাই। এবার সন্ধ্যের প্রোগ্রামটা নিয়ে বলি। দেখো, ওপর থেকে যারা দেখতে পাচ্ছ রিসর্টের ওখান থেকেও সবাই বসে এনজয় করছিল। খুব সুন্দর বাউল সন্ধ্যা চলছিল, বাউল সঙ্গীত। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, যারা এসেছিল তারা অসাধারণ গান করছিল। মানে প্রত্যেকটা মানুষ এখানে অত্যধিক এনজয় করেছে এই দুটো দিন। আমাদের দেখতেই পাচ্ছ আমরা বেশ একটা সুন্দর একটা গ্রুপ ছিলাম সেখানে। আমরাও নিজেদের মতো করে এই সন্ধ্যাটা এনজয় করছিলাম। তার সাথে নাচানাচি, খাওয়া দাওয়া, যে যার মতো এনজয় করে। প্রত্যেকেই তো নিজের এনজয়মেন্টটা আলাদা। কেউ নাচানাচি করে, কেউ গল্প করে, কেউ একটু নিজেদের ফ্যামিলির সাথে সময় কাটিয়ে, এবং বাচ্চারা যারা ছিল তারা খুব সুন্দর না, বাচ্চাদের যা যা খেলার জায়গা বা এই ধরনের পারফরমেন্স তারাও খুব এনজয় করেছে। তো আমার এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে, তোমরা অনেকেই অনেক জায়গা তো ঘোরো, এই জায়গাটা, এই শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনের এই যে রিসর্টটা, তোমরা কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারো। এর সাথে সাথে আমরা দেখো সন্ধ্যাটা যত আরও সন্ধে হয়ে আসছিল, তখন অলরেডি প্রোগ্রাম ডান, সবাই বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। এখানে আমার মা তো রীতিমতো মোবাইল নিয়ে দোলনায় দোল খেতে খেতে মোবাইল দেখছে, মোবাইলে ব্লগ দেখছে। তো আমরাও এই যে একটা ছোট্ট পুচকে দেখছো, আমরা নিজেরাও ব্যাডমিন্টন খেলছিলাম, ওর সাথে এনজয় করছিলাম। আমরা অনেক দিন পর গেছি, সেটা মানে আলাদাই একটা, দুদিন ছুটি কাটানো, একটা ব্যস্ততার মধ্যেই দুদিন ছুটি পাওয়াটা কিন্তু বিশাল ব্যাপার। তো আমাদেরও সেটাই ছিল। পরের দিন আমাদের সকালে সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা তারপরে চলে গেছিলাম সেদিনটা আশেপাশটা এনজয় করার জন্য, আশপাশটা ঘোরার জন্য। কীরম জায়গা, ওই দিন আমরা এখানে 2 থেকে 3 দিন স্টে করি। আর তার মধ্যেই বোলপুর শান্তিনিকেতনের যেটা ফেমাস জায়গা, সেটা মিস করলে তো আর হয় না, সেটা হচ্ছে সোনাঝুরি। তবে সোনাঝুরিটা একটু পরে গেছিলাম। এবারেরটা প্রথম আমাদের ছিল, আমরা কঙ্কালীতলা গেছিলাম। ওখানে পুজো, মায়ের, অনেকেই জানো যে কঙ্কালীতলা শান্তিনিকেতন বোলপুরে ভীষণ নামকরা একটা ঠাকুরের জায়গা। তো এখানে আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তখন সকালেই গেছি, কিন্তু দেখো কত ভিড়। প্রত্যেকে আসে এখানে মাকে নিজের মনের কামনা পূরণ করার জন্য, বলার জন্য, পুজো দেওয়ার জন্য। তো অবশ্যই নিশ্চয়ই তোমরা যারা জানো, যারা শান্তিনিকেতন গেছো, যারা বোলপুরে এই মন্দির ভিজিট করেছো বা শান্তিনিকেতন একবার গেছো, তারা কিন্তু আমার মনে হয় প্রত্যেকেই এই জায়গাটা নিশ্চয়ই একবার দেখে আসবে। ওখানেও বিভিন্ন মেলা বসে মন্দিরের আশেপাশে, ছোট ছোট হস্তশিল্প মেলা, যেমন ছোটোখাটো জিনিস। আমি টুকটাক ওখান থেকেও পারচেস করছিলাম। আমার খুব ইচ্ছে করে এই সব জায়গায় গেলে না 2-1 জিনিস কেনাকাটি করতে, এটা সবারই করে। ওখান থেকে আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাট। আর সোনাঝুরি মানেই যেন শুধু শপিং, প্রচুর প্রচুর জিনিস। ওখানেও বাউল সঙ্গীত হয়, ওখানেও সাঁওতাল ডান্স হয়। তবে এখানের মেইন যেটা উদ্দেশ্য আমাদের জন্য, সেটা হচ্ছে প্রচুর প্রচুর শপিং। আমরা যারা এরমভাবে কলকাতা থেকে যাই, তারা পারলে অর্ধেক জিনিস তুলে আনার মানসিকতা নিয়ে যায়, বাট সেটা তো হয় না। তো আর ওখানে জিনিসগুলো নিয়ে কিছু বলার নেই। কত সুন্দর সুন্দর শাড়ি, চাদর, ব্যাগ, কি না বলবো, কত ধরনের, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো যাই হোক, সেদিনটা আমরা খুব খুব ভালো এনজয় করেছি। আর তার সাথে সাথে তোমরা যারা অবশ্যই নেক্সট টাইম এখানে যাবে, তারা কিন্তু এই রিসর্ট ভিজিট করতে অবশ্যই ভুলবে না। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমি কমেন্টে দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করতে পারো। আর এই সাথে যে দেখছো, এই যে পেয়ারা মাখা, আম মাখা, আহা কি অসাধারণ ছিল। মানে আমি এটা কলকাতায় এসেও ভীষণ মিস করছিলাম, কেননা ওখানে যেভাবে বানিয়ে দিচ্ছিল এই পেয়ারা মাখা, জাস্ট কি বলবো, দারুণ দারুণ। তো যাই হোক, এই দুটো দিন না ভীষণ সুন্দর করে কাটালাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ব্যস্ততা থাকে, অনেক বিজি আমরা সবাই, কিন্তু তার মধ্যেও নিজেদের ছোট্ট করে একটু খুশিটা খুঁজে নিতে হয়। তো আমরা যেই রুমগুলোতে ছিলাম, আমি সেই রুমগুলো তোমাদেরকে দেখালাম। রুমগুলো
প্রত্যেকটা সুন্দর ফার্নিচার দিয়ে, আয়না বলো, উডেন ফার্নিচার দিয়ে সেট করা ছিল, মিনি ফ্রিজ পর্যন্ত রয়েছে। এই একটা রুম, আর তার ওপরে তার পাশেই ছিল আরেকটা রুম। এই রুমটাও ভীষণ সুন্দর, প্রত্যেকটা রুমের সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো, আর থাকার জন্য অ্যামিনিটিস বলতে পারো এভরিথিং রয়েছে। সার্ভিস ভীষণ ভালো, এটা নিয়ে কোনো কথা হবে না। ফুড কোয়ালিটি অসম। তো যারা যারা ভিজিট করতে চাইছো অবশ্যই যেও। আর হ্যাঁ, ব্লগটা একটু বড়, কিন্তু নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।